তো আমার আম্মু এখানে আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। যেমন গত ভিডিওতে দেখেছেন যে আমার ফার্স্ট ডে অফ রমাদানে আমি লাস্টের দিকে একটা চাইনিজ বিফ চিলি সস, যেটা হচ্ছে আমি সেখানে মানে তৈরি করাটা দেখিয়েছিলাম। আমার বিড়াল আমার মাঝখানে ডিস্টার্ব করতেছে। তো 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 কি করতেছ? এনিওয়েজ, যেটা আমি হচ্ছে সেই ভিডিওতে পুরোটা রেসিপি দেখাইনি, জাস্ট হচ্ছে আমি বানিয়েছি অ্যান্ড খাওয়া দাওয়া এগুলোই দেখালাম। সো এই ভিডিওটা হচ্ছে ফুল রেসিপি ভিডিও উইথ মোর জয়ফুল মোমেন্টস। So I'm gonna try this Chinese chili sauce with my mother. আমার তো এরকম ফেক স্মাইল দিয়ে রাখছো কেন? সো আম্মু একটু মানে বেশি ভদ্র সেজে আছে। ভাইয়া রেসিপি পারছে একদম ফুল রেসিপি। তো ফার্স্ট কি করতে হবে, দেন কড়াইতে গরম তেল ঢেলে বিফ কুচি, ডাল, লবণ। ও আচ্ছা, আপনি আমার ঢাল লেগছে। ও আমার সেই ডাল, লবণ। দেন পরিবেশন করুন। তোমার মাইয়া দেখো কেন লেগছে, পরিবেশন করুন। হ্যাঁ, তো রেসিপিটা তো আমি স্কিপ করে দিলাম, কত অনেক বড় রেসিপি। আমি সুন্দর মতো এটা বানিয়ে দেখাবো অ্যান্ড খেয়ে দেখাবো। হ্যাঁ, তুর্কি স্টাইলে মাথায় কিছু একটা তো বেঁধে এখানে হাতে চাইনিজ চাক্কু নিয়ে এটাকে দেখো এটার কি অবস্থা, আল্লাহ। তো আমাদের যা করতে হবে তা হচ্ছে আমাদের গরুর মাংস কুচি কুচি করে কেটে রাখতে হবে, দেন হচ্ছে কাঁচামরিচ কুচি এবং রসুন কুচি করতে হবে। আর এখানে আমার আম্মু আমাকে হেল্প করছে এগুলো সব কেটে দেওয়ার জন্য। আম্মু রসুন কুচি করছেন এখানে, অ্যান্ড আমি হচ্ছে তার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি। তো এখানে আমরা কতগুলো বিফ কুচি করে নিয়েছি, একদম ছোট ছোট এতটুকু টুকরো। আদা এবং সয়া সস দিয়ে সুন্দর মতো মাখিয়ে কতক্ষণ, আধা ঘন্টার মতো রাখা হয়েছে। দেন এখানে অনেকগুলো কাঁচামরিচ কুচি, কাঁচামরিচ যত বেশি দেওয়া হবে ততই মজা হবে, জিনিসটা মনে রাখতে হবে। দেন আম্মু এখানে হচ্ছে রসুন কুচি করছেন। তারপর হচ্ছে আমরা চলে যাব ডিরেক্ট রান্নাতে। সো স্টার্ট করছি আমি আমার রান্না বান্না। তো এখন হচ্ছে আমি পরিমাণ মতো তেল দিব, যতটুকু তেল প্রয়োজন। বোনের রেসিপি অনুসারে, অ্যাকচুয়ালি আমার বোনের তো না, আমার আম্মু আমার সাথে খোঁচাখুচি করতে মানতে হবে। আম্মু সবসময় বলে আমি কিছু রান্না করতে পারি না, কিন্তু যা রান্না করছি কোনো বাঙালি পারবে না। চাইনিজ খাবার রান্না করছি, আমার নিজের দুলা ভাইয়ের রেসিপি। তো আমার বোন যে রেসিপিটা দিয়েছে সেই রেসিপি অনুসারে পানি যখন বের হয়ে, পানিটা যখন শুকানো শুরু করবে তখন আর কি আমরা মরিচ কুচিটা ঢালবো। ওয়াও, আই ফিল লাইক এ রাঁধুনি। বাহ, আম্মু মাঝখানে এসে বসতে তেলার এখনই গ্রাম ছোটা শুরু করে দিয়েছে। আমার হাতের জাদু, ওভার অ্যাক্টিং। তো এখন হচ্ছে কাঁচামরিচ দেওয়ার পালা, এন্ড কাঁচামরিচ দেওয়ার টাইমে হচ্ছে আমরা গরুর মাংসটিকে সাইডে সরিয়ে নিব এন্ড তেলের মধ্যে হচ্ছে কাঁচামরিচটা ঢালবো এবং চুলার আঁচটা হবে একদম কম। দেখতে পাচ্ছেন দুইটা টোটালি আলাদা রাখা হয়েছে আপাতত। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমরা এই কাঁচামরিচের মধ্যে অল্প পরিমাণের লবণ দিব, বেশি না, স্বাদ মতো এই পরিমাণে আমি লবণ দিচ্ছি এখানে। মরিচগুলো পারফেক্টলি স্ম্যাশ হওয়ার জন্য আমরা এটাকে এভাবে নাড়া দিব। কাঁচামরিচটা যখন নরম হয়ে যাবে তখন আমরা বিফটাকেও সাথে মিশিয়ে নিব, এটাকে নাড়তে থাকবো বিফটা না যতক্ষণ পর্যন্ত হয়ে যায়।
রসুন ঢালার টাইমটা হচ্ছে আমাদের যখন বিফ চিলি সসটা হয়ে যাবে টোটালি, তারপরে আমরা রসুনটি ঢালবো। রসুন কুচিটা ঢেলে 2 থেকে 3 মিনিট পর্যন্ত নাড়া দিয়ে আমরা এটাকে পরিবেশন করতে পারবো। তো এই ছিল আজকের রেসিপি, যেটির নাম হচ্ছে চাইনিজ বিফ চিলি সস। এটি যেমন খেতে সুস্বাদু, তেমনি অনেক ঝাল এবং প্রতি কামড়ে বিফ পড়বে, সেই মজা। তো এখন হচ্ছে খাওয়ার পালা। আমি আপনাদেরকে সুন্দর মতো এটা মাখিয়ে খেয়ে দেখাবো। এটা আপনি শুধু শুধু খেতে পারেন কিংবা ভাত দিয়ে পোলাও দিয়ে খেতে পারেন, সমস্যা নেই, আপনার ইচ্ছা। যেমনটা দেখতে পাচ্ছেন গাইস, এটা আমি মুখে চাবানো দিতেই এত মজা লাগছে। প্রত্যেক কামড়ে আমার বিফ পড়ছে, এন্ড রসুনের ঘ্রাণ, মরিচের একটা ঝাল, অনেক মজা লাগছে। সো গাইস, দ্যাটস অল ফর টুডে। আশা করি আপনাদের কাছে রেসিপিটা কাজে লেগেছে। যদিও আমি রেসিপি ভিডিও সচরাচর দিই নাই, আমার ফার্স্ট টাইম রেসিপি ভিডিও, এন্ড আমি নিজেও ফার্স্ট টাইম একটা রেসিপি ট্রাই করলাম, তাই আপনাদের সাথে এটা শেয়ার করছি। আশা করি আপনার কাছে ভালো লাগবে। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এন্ড আশা করি আপনারাও এটা বানিয়ে অবশ্যই ট্রাই করবেন। না ট্রাই করা পর্যন্ত আপনি বুঝবেন না যে খাবারটা কতটা মজা। থ্যাংক ইউ গাইস, আল্লাহ হাফেজ।